আজ রবিবার ২রা চৈত্র ২০২৫ সালের ১৬ই মার্চ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন, অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল ৭টা-৮টার আগে, এবং ভিজে গাতেই জলে দাঁড়িয়ে আপনারা বহমান জলে দাঁড়ালে আরও বেটার পরিণাম আপনারা পাবেন। তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি আপনারা ৭ বার জপ করে দিন শুরু করুন। তারপরে ১১টি গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ভাসিয়ে দিন। এটি আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স লেভেল, ভিটামিন এগুলিকে গ্রো করতে আপনাদেরকে সাহায্য করবে, সরকারি চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে। বর্তমানে যারা সরকার পক্ষে আছেন, নেতা মন্ত্রী, সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদেরকেও কিন্তু বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটারাজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ঝগড়ুটে আচার ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে বিভিন্ন ধরনের সম্পর্কের সাথে চিরস্থায়ী ফাটল কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনারা পরিলক্ষিত করবেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করবেন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে কবিজিলে মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। আজ ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে আপনারা পছন্দ করবেন না। এই সময়টিতে একাকী ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। আর যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন, ফেরত পেয়ে যাবেন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। এটি আপনাদের মানসিক প্রফুল্লতাকে দ্বিগুণ করে দেবে।